আজ আমার সোনা ভাইয়ের বাড়িতে রাত্রে নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ আছে বলতে আমার দিদি ওর 2 মেয়ে চাকরি করে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট মেয়ে বাইরে থাকে নর্থ ইন্ডিয়ায়। ও হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের মেন ট্রেনার। তো দিদিকে আমরা ধরেছি, তোর মেয়ে অত বড় একটা পোস্ট পেলো আর তুই আমাদের খাওয়াবি না? আমাদের খাওয়া একদিন। তো সেই অপেক্ষার অবসান হলো। দিদি একটা গ্রাম থেকে খুঁজে খুঁজে 4 কেজি ওজনের একটা দেশি মোরগ এনেছে। তো সেই মোরগটা আজকে দিয়ে পিকনিক হবে আমাদের। তো সেই জন্য আমি ডিউটির পরে যাব আমার সোনা ভাইয়ের বাড়িতে, আর দিদিও ওখানে চলে আসবে। আমার বাবা মা দুজনেই মারা গেছেন। তো বাবার বাড়ি বলতে আমরা সোনা ভাইয়ের বাড়িটাকেই বুঝি। আমার ছোট ভাই, সোনা ভাই আমাদের বোনেদের একদম দেখভাল করে। ভাইয়ের বউও ভীষণ ভালো মেয়ে, আমাদের মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয়নি আজও। তো আমরা যখনই কোনো অনুষ্ঠান বা পিকনিক বা ভাই এমনিই ডাকে যে চলে আয়, আমরা সবই ভাইয়ের বাড়িতে গিয়ে জমা হই। দুঃখ আমাদের ভুলে গেছে মা না থাকার। তো ডিউটির পরে আমি যাব আমার সোনা ভাইয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর। তো ডিউটির পরে আমি লক্ষ্মীকান্তপুর স্টেশনে যাব। আর আমার ভাইপো, সোনা ভাইয়ের ছেলে ডাক্তারি পড়ছে, শেষ হয়ে এসেছে, আর 1 বছর হলে হয়ে যায়। তো ওকে বলেছি, বাবা তুই বাইকটা নিয়ে স্টেশনে চলে আয়, ওর সাথে বাইকে আমি চলে যাব। ট্রেনটা লক্ষ্মীকান্তপুর যাচ্ছে। বিশাল একটা জনস্রোত চলেছে। সোনা ভাই আসছে, গাড়িটা ঘুরিয়ে নে। এত খাদা স্টেশন রাস্তাটা, আর পাওয়া যায় না। আমি বাগান থেকে ভিজে ভিজে এলাম, তারপর দেখি বৃষ্টি আসছে না। ভিডিওতে স্টেশন রোডটা দেখাই কি অবস্থা, বেহাল বেহাল। এই মেন রোডে উঠলাম, মেন রোডে উঠে বাদিকে গেলেই বাদিকে গ্রেট স্টার। কত দেখাবো, দুদিকে সারি সারি দোকান। মানুষের আর কলকাতা যেতে হবে না, এখানেই সব মিলবে। হ্যাভেলসের শোরুম, এই যে নতুন রেজিস্ট্রি অফিস। আর এই হচ্ছে বিখ্যাত নট্য ময়দান। নট্য কোম্পানির যাত্রা হতো, সেই থেকে নামটা হয়েছে। এখানে মেলা হয় আর নানান রকম কালচারাল প্রোগ্রাম হয়। এই বাড়ি আগেই দেখেছি একবার, আর এখন আবার দেখালাম। এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর ওই একটু এগিয়ে গেলে মেন রাস্তার মোড়। বাগিরা বেরিয়ে যাস না, বেরিয়ে যাবি? না,
চল আয় চলো 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 চলো। গাছে কলম বাঁধা হবে, সেই জন্যে এটা তৈরি করা হয়েছে। নারকেল ছোবড়া দিয়ে বেশ দারুণ তৈরি করেছে, ফুলের মতো। এর ভিতরে মাটি দিয়ে কলম হবে। আর এই হচ্ছে মাটি। বাগানের ভিতর খুব মশা, যার জন্য এই রেনকোটটা গায়ে চাপিয়ে নিচ্ছে, নিয়ে সেট করে সোনা ভাই যাবে। প্রচুর সরঞ্জাম, শেষে গাছ হবে তো। ওইটা কি পচানো আছে? ওটা মাছের খাবার। ও, এটা মাছের খাবার। আর এই মাটিতে কি দেওয়া আছে বলা যাবে না। বালি, গোবর, ঘুটি গুঁড়ো, এইসব নানান রকম দিয়ে। আর ওর ভিতর রুট হরমোনও দেওয়া আছে, দিয়ে হচ্ছে। ওই চলে যাচ্ছে এবার বাগানে। ওই বড় বাড়িটা সোনা ভাইয়ের, আর ওই হচ্ছে সানের ঘাট। পুকুরটাকে দেখাই। ভাই ওই বাগানের মধ্যে গেছে কলম বাঁধতে, আমি যাইনি বাবা, খুব মশা। নিজেই সে রেনকোট পরে গেছে, আবার আমি গিয়ে মরি মশার কামড় খেয়ে। এই বড় পুকুর আর বাড়ির ওপাশে রাস্তা। এইবার পুকুরটাকে বেশ ভালো দেখা যাচ্ছে। ওই বাসন্তী কালারের বাড়িটা, ওর ওই পাশে রেল লাইন, নামখানা গেছে লাইনটা। এত মাংস দুজনের হাত লাগাতে হয়েছে। ঠিক আছে, রাখছি। ভিডিও কল করে আবার দেখাবি নাকি? এই যে ইনি মাংস স্পন্সর করেছে, দিশি মোরগ। কে? আপনি? কাকে ভিডিও করছিস? কাকে কাউকে করিনি। বলছিস? ইনি সব করেছে। ভিডিওটা করে রেখে দিচ্ছে। লাস্ট এবার একটা রেখে দেবো। ও আগে খেয়ে নিচ্ছে কেন? আলু খেয়ে নিচ্ছে, খিদে পেয়েছে। ওর খিদে পেয়েছে, আমাদেরও তো পেয়েছে। তুমি সুগার কল করবে না খেলে? এখন কি করবে? সব সুগারের রোগী, সুগার ফল করবে। কই সে ইনসুলিন কই? আলু গিয়ে নিয়ে নেবো, আপনার তো খুলে আবার ও খেয়ে চলে যাবে, তারপরে আমরা বসবো। ওর বাড়ি এই কাছে। বাহ বাহ, বেশ ভালো, লুকিয়ে খাওয়ার ফল। না, আমার অত ঘুষ দিতে হবে না বাবা, খাও। ঘুষ দিচ্ছে, ও আগে খাচ্ছে, খেয়ে চলে যাবে। কাছেই বাড়ি, 3তলা বাড়ি, 26টা রুম, 24টা ভাড়ায় দিয়েছে, 2টো রুম নিয়ে নিজে থাকে। বিশাল ব্যাপার, আমরা গরিব মানুষ। 26টা রুমের মালিক, ডাউন টু আর্থ। সে হোক, বিনয় ভালো। 26টা রুমের মালিক বলে কি বলো, ভালো। আর তুমি বাড়ির বউ আগে খেয়ে নিচ্ছ। আমি ভাত খেয়েছি।
আচ্ছা, ভাতটা খাইনি, সেই। তাদের ছাপা খাচ্ছে, বাদাম ছাপা। ও মাংস নয়, আমি ভাবছি তুমি মাংস খাচ্ছ। না, ও, রথের বাদাম ছাপা রেখে দিয়েছিল, সেইগুলো ফাটাচ্ছে এখন। খাও। ভাই রান্না সত্যি ভালো। ভালো হয়েছে রান্না? খুব টেস্টি। ভাই রান্নাটা ভালোই করে, ওই জন্য বাড়িতে মাংস আনলে ভাইকে দিয়েই করানো হয়। আর একদিক দিয়ে ভালো, ভাই রান্না করলে আর বউ হচ্ছে বেঁচে যায়, রেস্ট, বউয়ের রেস্ট হয়, তাই তো? হ্যাঁ, রেস্ট পার্টি সব। আমি পারি না ভালো। একটা কাজ করি, এসো রবিবার করে মেয়েদের ছুটি, হুম, ছেলেরা রান্না করবে, আমরা বসে থাকি। আমরা বসে থাকবো। কালকে আমি বাড়ি যাব, কারণ ডিউটি রয়েছে, ওই জন্য আমার জন্য এগুলো তুলে রাখছে, কাল নিয়ে যাব আমি। খাওয়া হয়ে গেছে, এবার শুতে চলে এলাম। এই আমার বিছানা, এখানে ঘুমাবো। আমি এলে এই রুমটাতে থাকি। এবার শুয়ে পড়ি, কাল সকালে আবার দেখা হবে। গুড নাইট। এই ট্রেনটা নতুন দিয়েছে, নামখানা থেকে 5:42-এ ছাড়ে, একদম ফাঁকা। তবে এই ট্রেন শিয়ালদা পর্যন্ত যায় না, যায় বালিগঞ্জ পর্যন্ত, একদম ফাঁকা। এই ট্রেনেই আমি ব্যাক করছি। নামখানা থেকে ছাড়ে 5:42 আর লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে 6:16। তো বেশ ফাঁকা ট্রেনটা, এরপরে যত স্টেশন যাবে ভিড় হবে। তো এই ট্রেনে আমি নামবো, গিয়ে তারপরে বেলার দিকে আবার ডিউটি বেরোবো। সকাল 6:40 বাজে, আমি বাড়িতে ঢুকে গেছি। একটু পরে আবার স্নান খাওয়া করে আমি ডিউটিতে বেরিয়ে যাব। তো আজকের মতো পর্বটা এখানেই শেষ করলাম।